আচ্ছা, রেকর্ডিংটা এখন অন হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমি আর একটু বলে দিই যে জাস্ট আমি রেকর্ডিংয়ে দেওয়ার জন্য যে আমরা এখানে জাস্ট যেটা করছি সেটা হচ্ছে এই স্টারগুলোকে একটা একটা করে প্লেস করছি, প্লেস করে ঠিকঠাক মতো করে দিছি। এবং যেটা করেছি, যারা ক্লাসে আসেন তারা তো বুঝতেই পারছেন যে এখানে কী করছি, কিন্তু আসলে রেকর্ডিংয়ে ওইটুকু দেওয়া হয় না, মিস্টেক হয়ে গেছে। আর জাস্ট ম্যাগনিফাইং গ্লাসে একটা ড্রপ শ্যাডো দিছি। সো সেই ক্ষেত্রে আসলে যারা ভিডিও দেখে কাজ করে যদি কেউ প্রবলেমে পড়ে, আপনারা যারা যারা বুঝতে পারছেন তারা তারা তাদের হেল্প করবেন, আশা করি হেল্প করবেন, তাদের সমস্যাগুলো সমাধান করে দিবেন যদি কোনো প্রবলেমে পড়ে। আর আশা করি সামনে। জি জি। আমি একটু যে পার্সেল আসছিল তো ওইটা আমি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, শ্যাডো দে, জাস্ট শ্যাডোটাই দিছি, তারপরে আর কিছু দেওয়া হয়নি। তারপরে ওটাই বর্ণনা করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে মোটামুটি এখন এখন যেটা হবে সেটার রেকর্ডিং আমরা পেয়ে যাব। সো আমরা এখন একটু সামনের দিকে আগাই। সো এখন আমরা যেটা করব, মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমরা একটু টার্গেট লেয়ারে যাই, টার্গেট ইমেজে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এই লাল লাল সহ এই স্টারটা তৈরি করব। এখন লাল সহ এই স্টার, লাল বৃত্ত সহ, মানে ব্যাকগ্রাউন্ড ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড সেটা সহ, এবং এই বৃত্তটা তৈরি করব। আচ্ছা চলেন তাহলে আমরা ওটা করি। এখন কিভাবে করব সেটা, জাস্ট সেটা করতে হলে আমরা একটু জাস্ট একটা লেয়ার, এই মাঝখানে লেয়ার নিয়ে নিব। আমি এইখানে এইখানে অথবা এইখানে অল্ট চেপে একটা লেয়ার নিয়ে নিচ্ছি। অল্ট চাপলে হবে কি, আমার প্যানেলটা চলে আসবে খুব ইজিলি, এবং এইখান থেকে আমি আমার প্যানেলের কালারগুলো ইজিলি চেঞ্জ করতে পারবো। এই জন্যই মূলত অল্টটা চেপে নেওয়া। আচ্ছা ধরেন আমি এটার কালার দিয়ে দিব হচ্ছে একটু আলাদা কালার দিব, যেন মিলে না যায় ওগুলোর সাথে। এই কালারটা দিয়ে দিই। আচ্ছা এটা কতটুকু আমার পাতগুলাকে শো করবে জানি না, যদি আমার পরে মনে হয় তাহলে আমি চেঞ্জ করে নিব, অথবা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি। এই যে এটা আমার পাতগুলাকে ভালো, এই কালারটা পাতগুলাকে হয়তো ভালো শো করবে, কিন্তু আবার ঝামেলা হচ্ছে আমার গ্লাসের সাথে, এই গ্লাসের কালার লেয়ারের সাথে এটা মিশে গেছে। সেক্ষেত্রে আসলে আমি একটু ইয়েলো নিয়ে নিই তাইলে। আচ্ছা ইয়েলো আশা করি ভালো শো করবে। আচ্ছা আমি এটার একটা নাম দিলাম, আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দেবেন। আচ্ছা এখন হচ্ছে এই যে এটা যে ভেতরের যে স্টারটা সেটা আমরা আঁকবো। সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এই যে এই স্টারটা যেটা আছে এটাকে এটার একটা কপি নিব। অবশ্যই কপি পেস্ট করবো না, জাস্ট কন্ট্রোল সি দিয়ে একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পরে আমরা এইখানটাতে যেটা করব, এই লেয়ারটাতে সেটা পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা কিন্তু ঝামেলাটা হয়েছে কি দেখছেন, ঝামেলাটা হয়েছে আমার স্টারটা একটু অন্য জায়গায় চলে গেছে। কিসের জন্য হয়েছে আমি সেটা বলছি। যে ঝামেলাটা হয়েছে যে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি। এখানে যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে দিতাম, সেই ক্ষেত্রে আসলে অবশ্যই কন্ট্রোল এফ দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার এই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। আমি যদি এই লেয়ারে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার এই সেম এইগুলোর সাথে আবার মিশে যাবে। আমি কিন্তু আলাদা এই যে এরকম আলাদা এই যে এই স্টারটা পাবো না, এটা কিন্তু আমার জন্য সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে কন্ট্রোল এফ দেওয়ার সময় অবশ্যই এই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এই স্টারটা আমাদের যে লেয়ারে আমরা দিতে চাচ্ছি সেই লেয়ারে যাবে। আচ্ছা এখন আমরা যেটা করব, এইটার কালারটা একটু চেঞ্জ করে দিই, সাদা করে দিই। ধরেন এখন সাদা হয়ে গেছে এই স্টারটা। সাদা হওয়ার পরে এখন আমরা এই টার্গেট লেয়ারে যদি টার্গেট ইমেজে যদি দেখেন আমাদের এটা কিন্তু মানে এই গতানুগতিক এইগুলোর চেয়ে একটু বড়, স্টারটা একটু বড়, মানে এইগুলোর সাইজের না। তো সেই ক্ষেত্রে আমরা স্কেলিং করতে পারি কয়েকভাবে।
সো আমরা জাস্ট শিফট অল্ট ধরে এটাকে বড় করে দিতে পারি, এটা একটা বিষয়। এটা হতে পারে, কিন্তু এটা আসলে আমাদের পারফেক্ট রেজাল্টটা দিচ্ছে না। আমরা যখন এটাকে এই চার কোনা ম্যাগনিফাইং গ্লাসের সাথে মিলাইতে যাব, এটা আমাদের সবচেয়ে বেস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে স্টোক। আমরা স্টোক কালারকে ইউজ করব। স্টোকে একটা হোয়াইট কালার দিয়ে দিই। এখন দেখেন স্টোকে যখন আমি এই উপরে সাইজটা একটু খেয়াল করেন আপনারা, স্টোকে যখন আমি একটু করে বাড়াই সাইজটা, দেখেন আমার স্টারের কর্নারগুলোও কিন্তু বাড়ছে। এখানে আমি 8 পর্যন্ত গেছি, ধরেন আমি একটু করে বাড়াইতে থাকি যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্টটা না পাই। ধরেন 18, আচ্ছা 18-র পরে যখন আমরা 19-এ গেছি, তখন দেখেন এইখান থেকে একটু বাড়াই গেছে, আমাদের স্ট্রোকটা একটু বাড়াই গেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, একটু কমাই দিব। তখন 18 দিলাম, 18-তে তাও হালকা বেরোয় থাকে। 17 দিলাম, 17-তে মোটামুটি ঠিক আছে, তাও হালকা বেরোয় থাকে। আচ্ছা আর একটু 16 দিয়ে দিলাম। হ্যাঁ 16 মোটামুটি ঠিক আছে, 16 পারফেক্ট। 16-তে আর হচ্ছে বাড়ায় না, 16-তে মানে এই জিনিসগুলো ঠিকঠাক ম্যাচ করে গেছে। আচ্ছা তাহলে আমরা স্ট্রোক কালারটা 16ই রাখবো। এই ধরনের হয়ে গেল আমাদের মাঝের স্টার। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বৃত্ত লাগবে, মানে এটার নিচে যে একটা লাল ব্যাকগ্রাউন্ড দিব, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে। আসলে এটা আসলে কিভাবে আমরা আনবো? এখন যদি আমরা এই সাইজের বৃত্ত বানায় আঁকতে যাই, সেটা করতে পারি। সেটা একে এই যে এইখানে গিয়ে এর নিচে, এই লেয়ারের নিচে দিয়ে দিতে পারি, অথবা এই লেয়ারে এঁকে ওটাকে ব্যাকে দিলে, অবশ্যই এইগুলোর ব্যাকে যাবে না, জাস্ট এই স্টারটার পেছনেই যাবে। সো এটা করতে পারি। আর একটা কাজ করতে পারি, এটা তো আমরা ইজিলি করতেই পারি। আর একটা কাজ সেটা করতে পারি হচ্ছে, যেটা করব সেটা হচ্ছে, ধরেন আমাদের তো একটা বৃত্ত আছে এই যে এইখানে, আমরা এই ম্যাগনিফাইং গ্লাসের যে লেয়ারটা, সেটাতে চলে যাব। সেটাতে গিয়ে এখানে আমরা এটাকে আনগ্রুপ করে নিব। লেয়ারে যাইতে হবে না, আনগ্রুপ করে জাস্ট আমরা তো ডাবল ক্লিক করতে পারি, তাই না? এটা মানে ইলাস্ট্রেটরে খুবই ইজি তো ডাবল ক্লিক করা। সো ডাবল ক্লিক জাস্ট আমরা এই যে হোয়াইট আমাদের ম্যাগনিফাইং গ্লাসের যে হোয়াইট যে অংশটা আছে, এই হোয়াইট অংশটাতে ডাবল ক্লিক করব। ঠিক আছে, হোয়াইট অংশটাতে যখন ডাবল ক্লিক করব, তখন দেখেন আমাদের এই যে হোয়াইটের এই দুই পাশে পাত বেরিয়ে গেছে। এটা বাইরের পাত, এটা ভেতরের পাত। আমরা ভেতরের পাতটাকে সিলেক্ট করব। ভেতরের পাতটাকে যখন সিলেক্ট করব, তখন দেখেন এটা ভেতরের পাতটাকেই আমার ইন্ডিকেট করবে যে ভেতরের পাতটা সিলেক্ট আছে। আচ্ছা এই জিনিসটা একটু আপনারা একটু দেখেন তো, এই সেম রেজাল্টটা আসে কিনা। এই জিনিসটা হয়তো বা আপনাদের ঝামেলা হতে পারে যদি আপনাদের মেকিংটা একটু অন্যরকম হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা জাস্ট ভেতরের পার্টটা সিলেক্ট করে এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসব। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসব। এখন এই যে এইখানে দেখেন ইলাস্ট্রেটরে ডাবল ক্লিক করলে হয়তো বা আপনাদের অনেক সময় এমন হয়েছে, এটা হচ্ছে, এটাকে বলে কম্পাউন্ড পাথ থেকে আমরা বৃত্তটাকে কপি করছি। জাস্ট ডাবল ক্লিক করে এই ভেতরের পাথটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। তারপরে এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এসকেপ কি, আপনার কিবোর্ডের যে এসকেপ কি আছে সেটা প্রেস করবেন, অথবা এই যে এইখানে দেখেন ব্যাক অন লেভেল। সো এক লেভেল ব্যাকে যদি আপনি যাইতে চান, সেক্ষেত্রে ব্যাকে যেতে পারবেন। আর এক লেভেল যাইতে চাইলে একেবারে টোটালি অরিজিনাল লেয়ারে চলে আসবেন। সো সেই ক্ষেত্রে আসলে যেটা আছে সেটা আমরা যেটা করব, ধরেন এই যে এই স্টারটা সিলেক্ট করে আমরা যে বৃত্তটা আনছি, ঠিক আছে, সেই বৃত্তটাকে পেস্ট করব। অবশ্যই কিন্তু এটা নর্মালি পেস্ট করে দিব না, কন্ট্রোল ভি দিয়ে, অথবা আমরা কন্ট্রোল এফও করব না, বা ফন্টে পেস্ট করব না। আমরা যেটা করব, কন্ট্রোল মানে পেছনে পেস্ট করব এই স্টারটার পেছনে আমাদের এই বৃত্তটা পেস্ট করব। আমরা কপি করে নিয়ে আসছি যেটা। আচ্ছা কপিটা কি করতে পারছি সবাই মোটামুটি, না ঝামেলা হয়েছে? মফিজুল ইসলাম বলেন। মোটামুটি। আচ্ছা ওইখানে জাস্ট ভেতরের পাতটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল সি প্রেস করতে হবে, এটাই।
তারপরেরটা দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে এখন যেটা করব এটা হচ্ছে আমরা এই স্টারের পেছনে এই বৃত্তটাকে পেস্ট করব। সো সেটা করতে গেলে জাস্ট আমরা এই যে এডিটে গেলাম, এডিটে গিয়ে জাস্ট এই যে এখানে দেখতে পাবো কপি পেস্ট, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক যেটা এখানে আছে এটা এখানে আমাদের কাজে লাগবে। সো পেস্ট ইন ব্যাক যেটা সেটা হচ্ছে কন্ট্রোল বি, এটার শর্টকাট। আর এখানে যেটা আছে পেস্ট ইন ব্যাক, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। জাস্ট পেস্ট ইন ব্যাক দিয়ে ব্যাকে পেস্ট করে দিলাম। এটা কিন্তু হোয়াইট কালার দেওয়া, সেই জন্য আসলে দেখা যাচ্ছে না পেছনে দেওয়ার সাথে সাথে। আমরা যদি এটার কালার এই স্ট্রোক কালারটা নান করে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিই। আমি এখানে এই যে এই শেড অফ রেড ইউজ করছি। আপনারা এই রেডটা হচ্ছে আর ইকুয়াল 139, আর ইকুয়াল 139, সরি 193, জি ইকুয়াল 39 এবং বি ইকুয়াল 45। এই যে রেড কালারটা, এই রেড কালারটা আমি এখানে ইউজ করছি। আপনারাও সেম এটাও ইউজ করতে পারেন, এটাই ইউজ করবেন, অথবা যদি অন্য কালার মনে হয় সেটা ইউজ করতে পারেন, কিন্তু এটা বেশি মানায় আর কি, এই জন্যে আর কি এইটা ইউজ করছি আমরা। সো এটা করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমাদের পেছনে পেস্ট হয়ে গেছে। মোটামুটি পেস্ট যদি কেউ না করতে পারেন তাহলে বলবেন, আমি দেখাই দিব কীভাবে ঠিকঠাকভাবে আপনারা পেস্ট করবেন। ভাই আমি পারতেছি না, আমারটা তো হচ্ছে না। আচ্ছা শাহিন ভাই, স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখাই দিই আপনাকে। আচ্ছা, আপনার হোয়াইট ফিলটা কই? আপনার পুরোটাই তো দেখছি ব্ল্যাক ফিল। আচ্ছা, লেয়ার প্যানেলটা বড় করে নেন। লেয়ারটা এত ছোট হইলে তো আসলে দেখাও যায় না ঠিক। কিভাবে বড় করবেন ভুলে গেছেন? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ ডান হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে ভাই স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা 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 সেই ক্ষেত্রে আসলে আমাদের এই পর্যন্ত মোটামুটি কাজ হয়েছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আমার ড্রপ শ্যাডোটা চলে গেছে। এটা চলে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি এই লেয়ারটাকে আনগ্রুপ করেছিলাম। আর লেয়ারটাকে আসলে যখন আমি আনগ্রুপ করব তখন আমাদের ড্রপ শ্যাডোটা থাকবে না, চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যদি আবার ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, আশা করি আপনাদের ড্রপ শ্যাডোটা আছে, স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডোটা আবার দিয়ে নিই। আমার সেটিং ওরা মনে রাখছে। জাস্ট ড্রপ শ্যাডোটা দিয়ে নিলাম, আবার ড্রপ শ্যাডোটা চলে আসলে এখন আমার এরকম একটা রিয়েলিস্টিক একটা ইফেক্ট আসছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। ধরেন আমাদের আমাদের এই ম্যাগনিফাইং গ্লাসের কাজটা অলমোস্ট ডান। এখন আমাদের খুবই সিম্পল কিছু কাজ করতে হবে, কিন্তু খুবই অ্যামেজিং এই কাজগুলোই ম্যাক্সিমাম ডিজাইনাররা হয়তো অনেকেই জানে না। তো আমি আপনাদেরকে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা একটু মানে অ্যাডভান্স লেভেলের কাজে যাব। মানে এই কাজগুলো গতানুগতিক অনেকেই আমরা আসলে করি না। আচ্ছা, সেই কাজটা যেটা হবে, আমরা এর জন্য আর একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ারের নাম দিয়ে দিলাম হেলো। হেলো, আমি জানি না হেলো বানানো হয়েছে কিনা, তারপরে একটা দিয়ে দিলাম হেলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব,
সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে এই যে এই টুল, এটা হচ্ছে ফ্লায়ার টুল বলে, আপনারা যেটা খুশি বলতে পারেন। এটা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের একটা স্পেশাল মানে স্পেশাল ইফেক্ট তৈরি করার জন্য বানানো হয়েছে এই টুল। সো চলেন দেখি আমরা এই টুলটা আসলে কীভাবে কাজ করে। আচ্ছা, এই টুল দিয়ে যদি আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে আসলে আমাদের যেটা করতে হবে, আমাদের ধরেন এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার, সো সেন্টার ধরে নিই যদি আমরা এখানে ইফেক্ট দিই। সো সেক্ষেত্রে আসলে আমি যদি বাইরে থেকে এই টুলের কাজটা আপনাদের কি দেখাই নিয়ে আসি, দেখেন এই টুলটা হচ্ছে অ্যামেজিং একটা টুল। এরকম কাজ করে, এরকম কাজ করে। অনেকে হয়তো বা অনেক টেমপ্লেট যদি নামানো করা কোনো অভ্যাস থাকে, সেই মানে টেমপ্লেট নামানোর অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে দেখবেন হয়তো বা অনেক টেমপ্লেটে এমন একটা ইফেক্ট দেওয়া থাকে, এটা স্পেশাল ইফেক্টের জন্য। আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ইফেক্ট তৈরি করে। সেক্ষেত্রে আসলে চলেন, এটা তো এমনি এই জায়গাতে এমনটা দেখাচ্ছে, আমাদের এই যে স্ক্রিনের উপর গেলে এটা আর এমনটা দেখাবে না। চলেন আমরা একটু রিয়েলিস্টিক ইফেক্ট দিয়ে দিই। ধরেন এই ফ্লাইট টুলটা আমি নিলাম, নেওয়ার পরে জাস্ট এইখান থেকে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে মোটামুটি এই একটা পজিশনে এনে আমি ছেড়ে দিলাম, এটাকে ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমার একটা মানে পজিশনার হইলো। এখন যদি আমি চাই যে এটা থেকে আমি কিছু লেস বার করব, জাস্ট এইখানে ধরে আমি আবার ড্র্যাগ করতে পারবো, তখন ও আমাকে আরও কিছু এক্সট্রা অপশন দেবে। এখন যদি আপনারা একটু খেয়াল করেন, আমি ধরেন এইটা উঠাই দিই, আপনারা যদি একটু খেয়াল করেন যে এটার ইফেক্ট, এই টুলটার ইফেক্ট কিন্তু বাইরের যেমনটা দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনের উপর, আমাদের ডিজাইনের উপর ঠিক তেমন ওইটা দেখা যাচ্ছে না। এটা একটা প্রবলেম, মানে এটা প্রবলেম বলতে মানে এটা একটা এই টুলের কাজ, মানে গুণ আর কি বলতে পারেন, কাজ যাই হোক সেটা বলতে পারেন যে এটা এমনটা আছে। কিন্তু আমরা যদি ম্যাগনিফাইং গ্লাসের দিকে একটু তাকাই, দেখেন আমাদের ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে এই টুলটা কিন্তু অ্যামেজিং একটা ইফেক্ট তৈরি করে দিছে। এটা মনে হচ্ছে যে এটা রিয়েলিস্টিক ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে, রিয়েলিস্টিক ম্যাগনিফাইং গ্লাস। সো সেই ক্ষেত্রে আসলে এই জন্যেই আসলে এই টুলটা আমাদের এই ম্যাগনিফাইং গ্লাসের এইখানে ইউজ করা, যে এটা একটু অন্যরকম ইফেক্ট এনে দেয়। সো সেক্ষেত্রে আমি যদি আবার একটু রিপিট করি আপনাদের ধরেন একটু রিপিট করলাম যে এটা কি, এই টুলটা আসলে কীভাবে কাজ করে। আমি এই ফ্লায়ার টুলটা নিলাম, জাস্ট এটাকে আমি ধরেন এই পজিশনে ধরে এমন একটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আপনারা দেখতে পাবেন যে এটা বিভিন্ন একটা অপশন, সাথে বৃত্ত আছে, দুইটা বৃত্ত আছে, এবং প্লাস চারপাশ দিয়ে একটা মানে ছোট ছোট লাইন টুলের মতো একটা আছে। এখন আপনারা চাইলে এই লাইনকে বাড়াইতে পারেন। সেটা কিভাবে, আপ অ্যারো কি দিয়ে আপনারা চাইলে এটাকে এই লাইনগুলোকে বাড়ায় দিতে পারেন, আপনাদের যতগুলো লাগবে সেই আন্দাজে আপনারা বাড়ায় নিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনারা এই লাইনগুলো কমাই দিবেন, সেই ক্ষেত্রে ডাউন অ্যারো কি দিয়ে আপনারা কমাই দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা অপশন, ডাউন অ্যারো কি দিয়ে আপনারা কমা দিতে পারবেন। এটা ধরেন মোটামুটি এই পজিশন পর্যন্ত আপনি টেনে ছেড়ে দিলেন, আপনারা এখানে আবার ড্র্যাগ করতে পারবেন। কিন্তু আবার ড্র্যাগ করতে হলে আপনাদের যেটা করতে হবে, জাস্ট এই যে এই মিডিল পয়েন্টে যাইতে হবে। দেখেন এই যে এখন আমার টুলের যে আইকনটার দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, যে আমার এই টুলটার পাশে কেমন একটা হিজিবিজি একটা অবস্থান দেখাচ্ছে। আমি যখন এটার মিডিলে এই কারসার, আমার মাউসের কারসারটা নিব, এটার মিডিলে পারফেক্ট হয় নাই, ধরেন মিডিলে নিলাম, মিডিলে নেওয়ার পরে দেখবেন যে আমার কারসারের যে চারপাশে চারটা অ্যারো হয়ে গেছে, ঠিক আছে। আমি ধরেন আবার দেখাই, এই পাশে আমি যখন একটু বাইরে নিই তখন এটার কারসারটা যেমনটা থাকে, আমি যখন এটাকে ভেতরে নিই, এটার মিডিলে পজিশন করতে পারি, তখন আমার কারসারটা চারপাশে চারটা অ্যারোর মতো নির্দেশ করছে, ঠিক আছে। অ্যারো তার মানে কি, মানে এইখানে আমরা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো, জাস্ট এখানে ধরে ক্লিক করে একটা ড্র্যাগ করলে
এখানে আমাদের আরও কিছু অপশন বের হয়ে যাবে স্পেশাল ইফেক্টের মধ্যে। তো ধরেন এটাকে আমরা বের করলাম। এখন আমরা চাইলে এটাকেও একটু, এই যে দেখেন এই মিডল পয়েন্টটা আসলে এটাও একটু এডিট করার অপশন আছে। আমরা চাইলে এটাকে ধরে ঘোরায় যে কোনো পাশে দিতে পারবো, যে কোনো পাশে দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আর একটা ইফেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ধরেন এই মিডিলে পয়েন্টে ধরে যে কোনো পাশে কন্ট্রোল করতে পারবো। তো আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাসের জন্য এই ইফেক্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, সেটা ঠিক আছে। আর একটু যদি আপনার এইটার কন্ট্রোল সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলে দিই আর একটু বিস্তারিত, আমি এখনই সব বলবো না, আমি একটু জাস্ট একটা ধারণা দিব। আপনারা এই যে ফ্লায়ার টুল সিলেক্ট করা থাকা অবস্থায়, ফ্লায়ার টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যখন এটা সিলেক্ট থাকে তখন জাস্ট আপনারা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনাদের এইখানে দেখবেন যে এই টুলের একটা ডায়ালগ বক্স চলে আসবে। সো ডায়ালগ বক্স থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে এডিট করতে পারবেন। ধরেন আপনি ডাইমেনশন এখানে 281 দেওয়া, ধরেন আপনি যদি মনে করেন যে এখানে 350 দিবেন, ডাইমেনশন দিতে পারেন 350, যে এমন একটা বড় হয়ে যাবে। অথবা যদি মনে করেন যে 300 দিতে পারেন, এমন বড় হয়ে যাবে। যে অপাসিটি আপনি চাইলে কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। এই যে এই গ্রোথটা একটু খেয়াল রাখবেন যে গ্রোথটা আসলে কি। দেখেন গ্রোথটা আমি যদি বাড়াই দিই, দেখেন গ্রোথটা যত বাড়াবো তত বেশি এটা বাড়বে। এটা মূলত কি করে, আমি আপনার যদি একটু স্পেসিফিকভাবে বলতে চাই, এটা মূলত হচ্ছে এই বৃত্তগুলোকে কন্ট্রোল করে। এই যে গ্রোথ, যেটা স্পেশাল ইফেক্টের মাধ্যমে মানে ওরা এই করে এই বৃত্তগুলোকে কন্ট্রোল করে। সো সেই ক্ষেত্রে গ্রোথটা আসলে আমরা একটু কমই রাখবো আমাদের, বিশেষ করে ম্যাগনিফাইং গ্লাসের ইফেক্টের জন্য। সো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি 11-12 এমন একটা হইলেই হবে। 13 আছে, আমি ধরেন এখানে মোটামুটি 10, 9, 12 যেটা। আচ্ছা, এইখান থেকে আপনি চাইলে এই যে রিংগুলো উঠাই দিতে পারেন। ঠিক আছে, রিংগুলো উঠে সিম্পলি এমন একটা অপশন রাখতে পারেন, সমস্যা নেই। সরি, রেইস যেটা মানে আপনার চারপাশে যেটা মানে এরকম কাটার মতো দেখা যাচ্ছে, এটাকে যদি উঠা দিতে চান দিতে পারেন, সমস্যা নেই, এটা উঠা দিতে পারবেন। এটা একটা বিষয় এখানে চেক বক্স। আর যদি মনে করেন যে রিং উঠা দিবেন, রিংও উঠা দিতে পারেন। আচ্ছা, রিং উঠা দিয়ে আপনারা দেখতে পারেন যে আসলে এখানের বিষয়গুলো কী। সো ধরেন আমি আপাতত রিংটাকে উঠা দিচ্ছি, রেজটাকে রাখছি। রেজটাকে রেখে এখানে ধরেন আমি দিলাম 50, মোটামুটি 50-এর মতো, 85 তো সর্বোচ্চ সম্ভবত। আচ্ছা, 85 তাইলে দিয়ে দিলাম। আর এইখানে মোটামুটি যা আছে তাইটাই থাকবে, এখানে খুব বেশি চেঞ্জ করব না। তবে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে এইগুলো দিয়ে আরও কী করা যায়। আমি হালকা একটু চেঞ্জ করলাম, মোটামুটি 258-র মতো এই জিনিসটা রাখছি। আর এইটা যেটা এটা কমানো বাড়ানো, এটা মোটামুটি 100% রাখবেন। আমি জাস্ট এটা লিঙ্কসটাকে অফ করে রাখছি, আপনারা চাইলে লিঙ্কসটাকে অনও করে দিতে পারবেন, সমস্যা নেই। ওটা আসলে টোটালি আপনাদের ব্যাপার। আচ্ছা, তারপরে আমি জাস্ট ব্রাইটনেসটা আমি চাইলে আরও একটু কমাই দিতে পারবো। আমার ব্রাইটনেস যদি আর একটু কম দরকার হয়, মোটামুটি 30% ছিল, আমি 25% করে দিলাম। এখানে মোটামুটি 25% ঠিক আছে, ব্রাইটনেসটা কমাই দিলাম। প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা, জাস্ট এখন ওকে করে দিলাম। এখন দেখি আসলে আমাদের ইফেক্টটা কী আসলো। আচ্ছা, আমাদের মোটামুটি এমন একটা ইফেক্ট আসছে। এখন ধরেন আমরা যদি মনে করি যে এটাকে আর একটু এডিট করবো, এটা আর একটু এডিট কীভাবে, ধরেন এটাকে সিলেক্ট করে আমি ফ্ল্যাট টুলটা আবার নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখানটাতে গিয়ে এটাকে আমি আবার একটু প্লেসমেন্ট করে দিলাম। প্লেসমেন্টটা এমনভাবে করব যে আমার মনে হয় যেন আমার ম্যাগনিফাইং গ্লাসের যে ইফেক্টটা সেটা ওখানেই পড়েছে। আচ্ছা, আচ্ছা, এইটা আমার বৃত্তটা একটু বড় হয়ে গেছে, আমি চাইলে এটাকে ছোট করে দিতে পারি। সেটার জন্য আমাকে আবার নতুন করে একটু আঁকতে হবে। আমরা এখান থেকে যখন আঁকবো তখন একটু খেয়াল রাখবো যেন আমাদের ম্যাগনিফাইং গ্লাসের বরাবর যেন আমাদের ইফেক্টটা পড়ে।
ধরেন এই হচ্ছে মোটামুটি আমাদের বৃত্তের ই। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি একটু নামাই দিই, একটু নিচে নামাই দিই এদিকে। ভাই হ্যাঁ বলেন। এটা আর একটু একটু করা লাগবে, উপরে দিয়ে গেছে। এই টুলটা, হ্যাঁ আচ্ছা এই টুলটা আপনি একটু হাতে নেন, হাতে নিয়ে একটা টান দিয়ে ড্র্যাগ করেন, ঠিক আছে? ড্র্যাগ করার পরে আপনি চাই, এই ভাই, ওই যে ওই একটা হলুদ টাইপের একটা প্লেয়ার আসে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো যাইতেছে না, আপনার এনে তো যাইতেছে। এই যে উপরে যেটা, এই যে এইটা, আপনার ওই যে উপরের লেয়ারে দেখেন, লেয়ারের থাম্বনেইলের মধ্যে একটা হলুদ টাইপের ইয়ে আছে, আমার ওখানে ওটা পিকচারের মধ্যেই শো করতেছে, আর্টবোর্ডেই শো করতেছে। আচ্ছা আপনার এনে তো শো করে না। এই যে এইখানে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেই ক্ষেত্রে এই যে স্ক্রিনে যেগুলো আছে সেইগুলা মানে সেইগুলোর সাথে মিক্স হয়ে যায় ওটা, ঠিক আছে? মিক্স হয়ে আপনার স্ক্রিনে কি সেম জিনিসই আছে আমাদের যেগুলো আছে? আপনার আপনাদের যেগুলো আছে আমারও সেমই আছে, সাথে ওই কমলা কালারের যে বৃত্তটা, হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট আলা, ওইটা সহ আছে, ওইটা আমার স্ক্রিনে শো করতেছে। আচ্ছা সেই ক্ষেত্রে একটু দেখি কি সমস্যা, স্ক্রিনটা শেয়ার আচ্ছা। দেন তো। হ্যাঁ ভাই, হুম, এই যে আচ্ছা আপনি ডিলিট করে দেন এটাকে টোটালি, ডিলিট করে Yeah. দিয়েছেন। আর ওইটাতে ডিলিট করে দেন টোটালি ওটা। আচ্ছা জুম করেন একটু, একেবারে আর্টবোর্ডটা কন্ট্রোল 0 দেন, তাই হবে। কন্ট্রোল 0 দিলে আর্টবোর্ডটা ফিট হয়ে যাবে আর কি। আচ্ছা ওইটাতে গ্রেডিয়েন্ট দিছেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে, যেটা ব্যাকগ্রাউন্ডে না, ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট মানে স্টারের নিচে যেটা। স্টারের শুধু আমি গ্রেডিয়েন্ট দিই নি, এখানে আউটার গ্লো দিছি। আচ্ছা আচ্ছা, ওই ইফেক্টটাই সম্ভবত আমাদের এই ফ্লায়ার টুলে পড়ছে। এই ফ্লায়ার টুলটা যেভাবে কাজ করে, আপনার ধরেন স্ক্রিনে যা থাকে সেখান আচ্ছা। থেকে মিক্স করে কাজ করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা মানে নর্মাল একটা কালার দিয়ে দেন। আচ্ছা আমি একটু ডিলিট করে দিই। এটা যদি অন্য লেয়ারে থাকে সেক্ষেত্রে আসবে না আর কি, ওই লেয়ার থেকে আপনার এই লেয়ারে সেম লেয়ারে নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। অন্য লেয়ার থেকে আসছে। এখন দিয়ে দেই। এই স্টারটাকে সাদা দিয়ে দেন। এখন কাজ করে। বৃত্তটাকে অত বড় করার দরকার নাই, এত বড় করলে আসলে একটু একটু ছোট রাখবেন, এই ম্যাগনিফাইং গ্লাসের মতো। হ্যাঁ ঠিক আছে, আরেকটু বড় করেন, সমস্যা নেই। অথবা স্পেস বার ধরে আপনার এটার স্পেসেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ এখন দেখেন পারফেক্ট একটা সুন্দর একটা স্মুথ একটা আসছে। এখন আপনি অন্য জায়গায় একটা ক্লিক করেন, ওই টুল দিয়ে না, মানে আপনি ওই টুল অন্য যে কোনো টুল দিয়ে। এখন দেখেন মোটামুটি একটা আসছে। এটাকে এইভাবে আর কি আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। আপনি ধরেন এটার কন্ট্রোলে আমি বলছি যে তারপরে কিভাবে করবেন। স্ক্রিনটা অফ করে দেন, আমি আমার স্ক্রিনে বলতেছি। আচ্ছা আমি আমার ইফেক্টটা আবার ডিলিট করে দিচ্ছি। এখন যেটা এই যে ফ্লায়ার যে টুলটা, এটা আমরা আসলে খুবই স্মুথলি ইউজ করব। ধরেন এইখান থেকে আমি ধরেন ড্র্যাগ করব এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এইখানে দেখেন আমার দুইটা বৃত্ত আমার এটার সাথে সাথে বড় হচ্ছে। সো একটু খেয়াল রাখবো, বৃত্তটা যত বড় হবে আমাদের ভেতরে যে কালারটা থাকবে হোয়াইট কালারটা, সেটা কিন্তু আরও বাড়তি হবে। প্লাস আমাদের এই নিচের এই যে ফিলটা মানে আমাদের যে ডিজাইনটা, এটাকে নষ্ট করে দিবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা দেখব যে আমাদের বৃত্তটা আসলে কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ওইটাকে ফলো করে
আমরা এই করতে পারি, আমরা যখন দেখছি যে আসলে আমাদের বৃত্তটা ম্যাগনিফাইং গ্লাসের বাইরে চলে যাচ্ছে অথবা ঠিকঠাক মতো স্কেল হচ্ছে না, তখন জাস্ট আমরা আর একটা কাজ করতে পারি, স্পেস বার ধরে আমাদের এটার প্লেসমেন্টটা চেঞ্জ করে দিতে পারি। এই টুল সিলেক্ট থাকা অবস্থায় ছেড়ে দিলে কিন্তু কাজ হবে না। সিলেক্ট থাকা অবস্থায় এটার প্লেসমেন্টটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে, ধরেন আমাদের যেহেতু ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা ইফেক্ট লাগবে, সেক্ষেত্রে ধরেন আমি এই পজিশনে রাখলাম, রেখে আর একটু বড় করে দিলাম যদি মনে করি, অথবা যদি মনে করি যে না বড় হয়ে গেছে, তাহলে এই স্পেস বার ধরে এটার প্লেসমেন্টটা আর একটু চেঞ্জ করে দিতে পারি। এভাবে চেঞ্জ করে দিয়ে এটাকে কাজ করতে পারি। এখন যদি দেখি যে আমার বৃত্তটা একটু ছোট ছোট আছে, এখন দেখি আমার ইফেক্টটা কেমন পড়ছে। এখন দেখেন একটু যদি খেয়াল করেন, ইফেক্টটা মোটামুটি আমার ইফেক্টটা ম্যাগনিফাইং গ্লাসের মতোই পড়ছে, কিন্তু হয়তো বা পারফেক্ট হয় না। আমি সেই ক্ষেত্রে এটাকে একটু প্লেস করে দিতে পারি, ধরে প্লেস করে দিলাম, এটা একটা বিষয়। আর প্লেস করে দিলে হয়তো বা এটা আর একটু ভালো হবে। আর যদি মনে করি যে না, আমার ম্যাগনিফাইং গ্লাসগুলো এই বৃত্তের মধ্যে যে একটা ইফেক্ট আছে, এটাকে আর একটু বড় করে দিব, তখন জাস্ট এই সিলেকশন টুল দিয়ে ধরে আর একটু এই যে এভাবেও বড় করে শিফট চেপে এভাবে বড় করে দিতে পারি। এভাবে ধরেন হয়তো বা আর একটু পজিশন করে দিই, এখন ধরেন মোটামুটি একটা ভালো একটা ইফেক্ট আসছে ম্যাগনিফাইং গ্লাসে। এটা তো একভাবে করাই যায়। আর একভাবে করা যায়, ধরেন আমার এটা সিলেক্ট আছে, আর আরও কিছু ইফেক্ট যখন আমরা অ্যাড করব, সিলেক্ট আছে তখন আমি এই যে আমার ফ্লায়ার টুলটা নিয়ে যাব, আর নিয়ে যখন এই যে মাঝামাঝিতে আমার এটার কার্সারটা ধরবো, ধরার পর যখন দেখবো যে এটা আমাদের চারপাশে 4টা অ্যারো অপশন দেখাচ্ছে, তখন আবার এটাকে ধরে আমরা ড্র্যাগ করতে পারবো, আর একটা অপশন দিবে আমাদের। আচ্ছা সরি, ওটা হয় নাই। এই ধরেন এই জায়গাটা আছে, এখানে যখন আমাদের এই যে এমন একটা সিগন্যাল দিবে, তখন জাস্ট এটাকে ধরে, আচ্ছা হচ্ছে না কেন, আমি আচ্ছা হয়তো আমি ছেড়ে দিছি এই জন্য হচ্ছে না। আমি যদি এভাবে না হয়, আমি ডায়লগ বক্সে গিয়েও দিতে পারবো ওই মানে পরবর্তী যে ইফেক্টটা, ওই ইফেক্টটা আমাদের লাগবে না আপাতত এই ডিজাইনে, কিন্তু তারপর ওটা আমরা দেখে রাখছি যে ওটা যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব। ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে এই যে লিঙ্কস যে অপশনটা, সেটা ওপেন করে নিলাম। আচ্ছা, আমার ডায়লগ বক্সের লিঙ্কস অফ করা ছিল, এই জন্য আর কি ওটা আসছিল না। আচ্ছা, লিঙ্কসটা ওপেন করে নিলাম, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কসটাকে ওইভাবেই আর কি, যখন এই টুল সিলেক্ট থাকা অবস্থায় একটু ঘোরায় ফেরায় এডিট করে দিতে পারবো। এটা একটা বিষয়। সো এই টুল নিয়ে আসলে এখন বেশি কমপ্লিকেটেড আলোচনায় যাব না, মোটামুটি জাস্ট আপনারা একটা জিনিস মনে রাখবেন যে জাস্ট একটা ড্র্যাগ করলে, আচ্ছা আমি রিংগুলো অফ করে দিব এই রিংগুলো অফই আছে। একটা জিনিস আপনারা জাস্ট মনে রাখবেন, জাস্ট এই টুলটা ড্র্যাগ করলে আপনাদের এমন একটা ইফেক্ট আসবে। সো আপনারা চাইলে এইগুলাকে আপ অ্যারো কি দিয়ে বাড়াতে পারবেন, আপ আর ডাউন অ্যারো কি দিয়ে কমাতে পারবেন। ডায়লগ বক্সে গিয়ে এই রিং নিয়ে আসতে পারবেন, চাইলে রিং অফ করে দিতে পারবেন, ওইখান থেকে স্কেলিং করে দিতে পারবেন আপনাদের যেটা প্রয়োজন হয়। আর এটা যখন আমরা ইউজ করব, তখন খুব বেশি যখন বড় লাগবে তখন বড় ইউজ করব, যখন ছোট লাগবে তখন ছোট ইউজ করব। খুব বেশি বড় করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যা যা আছে ওটা মানে স্পেশাল ইফেক্ট দিয়ে মানে একেবারে শেষ করে দিবে, মানে ভালো দেখা যাবে না, এটাই আর কি। আচ্ছা, এখন হচ্ছে যেটা করব আমরা, ধরেন এখন দেখেন আমাদের ম্যাগনিফাইং গ্লাসের কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট আসছে, এখানে একটা রিয়েলিস্টিক একটা ভাব আসছে, মনে হচ্ছে যে না ম্যাগনিফাইং একটা পাওয়ার গ্লাস। এই যে এই পাশের ইফেক্টগুলো দেখে মনে হচ্ছে একটা পাওয়ার গ্লাসের মতো একটা ইফেক্ট। সো সেক্ষেত্রে মোটামুটি আমরা তো অনেকটাই কাজ করে ফেলছি। এখন ধরেন আমরা চাইলে এটাকে আর একটু ছোট করে দিয়ে ওই পাওয়ারটাকে আর একটু গ্লাসের মধ্যে অ্যাড করে দিতে পারি। শিপ আর অল্ট চেপে ছোট করে দিলাম। এখন যদি দেখি, হ্যাঁ মোটামুটি এই গ্লাসের মধ্যে এটা আরও বাড়ছে, একটু স্কেলিং করে এটাকে আর একটু সাইডে দিয়ে দিই। হ্যাঁ, এখন মোটামুটি একটা অন্যরকমই আসছে, বেশি সাইড হয়ে গেছে। আচ্ছা, এখন ঠিক আছে, মোটামুটি আমাদের ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন,
আমরা তো এটার ইফেক্ট দিয়েছি, এর পাশাপাশি যে আরও ওই যে এই সাইডে এই যে এই লাইনগুলো, এই লাইনগুলোর একটা ইফেক্ট আমাদের আর্টবোর্ডে পড়ে গেছে। আমরা চাইলে এই লাইনগুলোর ইফেক্ট রাখতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে রাখবো না, এটাকে আমরা জাস্ট এই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলবো, এর বাইরে এটাকে যেতে দিব না। আসলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। আমরা তো ফটোশপে ক্লিপিং মাস্ক করেছি, তাই না? ফটোশপে ক্লিপিং মাস্কটা খুবই ইজি। সো ইলাস্ট্রেটরে আসলে ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়, ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করাও খুব ইজি, খুব বেশি যে কঠিন তা না। আসলে এই ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয় আমি যদি নর্মালি আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে ক্লিপিং মাস্ক করবেন। আমি এই স্টারটা নিলাম, এইখান থেকে এই স্টারটা নিয়ে ধরেন এটাকে একটা বৃত্তের মধ্যে ক্লিপিং মাস্ক করব। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ধরেন একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত এভাবে নিলাম মোটামুটি একটা সাইজে, এটার ফিল কালার আছে, এটাকে বসালাম, এটাকে এলিগেন্ট দিয়ে অ্যারেঞ্জ করে ঠিকঠাক মতো রাখলাম যদি মনে করি, রেখে জাস্ট এই দুটাকে একসাথে সিলেক্ট করে এই যে মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, মেক ক্লিপিং মাস্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এই বৃত্তর ভেতরে চলে গেল আমার এই স্টারটা। ইলাস্ট্রেটরে সবসময় মনে রাখবেন, ঠিক আছে, ইলাস্ট্রেটরে এভাবেই ক্লিপিং মাস্ক করতে হয়। জাস্ট যেটাকে ক্লিপিং মাস্ক করবেন সেটাকে উপরে দিয়ে মানে সেটাকে নিচে দিবেন, এবং যেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করবেন সেটাকে উপরে দিবেন, দিয়ে এটা ক্লিপিং মাস্ক করবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি একটা ইলাস্ট্রেটরের ক্লিপিং মাস্কের উপর। কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করব হচ্ছে লেয়ার থেকে, যেহেতু আমাদের এইটা একটু কমপ্লিকেটেড ইস্যু, এখানে অনেক কিছু আছে। সো আমরা জাস্ট এইখানে তো একটা শেপ নিয়ে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জাস্ট ধরেন এই যে এইখান থেকে এই সেম আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমরা কপি করে নিব। কপি করতে হলে তো আমরা অবশ্যই কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করে এখন যাব হচ্ছে আমাদের এই লেয়ারটাতে গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে কন্ট্রোল ভি প্রেস করার পরে এটা কিন্তু আমার জায়গা মতো আসেনি, এটা আমার অন্য জায়গায় আসছে, আমাকে এটাকে স্কেল করে নিতে হবে। কিন্তু আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল এফ যদি প্রেস করি, আচ্ছা আবার এই জায়গাটাতে সিলেক্ট করে কন্ট্রোল এফ যদি প্রেস করি, আচ্ছা এইখানটাতে হয়ে গেছে। আসলে আমি এটা আবার কপি করা আছে, কপি করা রাখলাম। আমি জাস্ট এই টার্গেটিং লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম। এখন এটাতে যদি আমি কন্ট্রোল এফ প্রেস করি, দেখেন আমার এটা কিন্তু জায়গা মতো চলে আসছে। এটা ঠিক জায়গা মতো অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমি লেয়ারটা সিলেক্ট করে নিয়েছিলাম না আগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে পেস্ট হয়ে গেছে আবার, কারণ কপি করে নেওয়ার পরে এখানে জাস্ট আমি যখন এটাকে সিলেক্ট করে নিয়ে এটার উপর কন্ট্রোল এফ প্রেস করলাম, মানে পেস্ট ইন ফ্রন্ট যেটাকে বলে, যেটা শর্টকাট, এটা প্রেস করলাম, তখন কিন্তু আমাদের এইটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে ইজিলি ক্লিপিং মাস্ক করতে পারি। আচ্ছা ক্লিপিং মাস্ক করতে গেলে আমাদের যে টার্গেটিং যে লেয়ারটা, মূল লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকতে হলে মানে এইখানে যদি করতে যাই মূল যে টার্গেটিং লেয়ার, এটাকে একটু সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে এই যে এইখানে দেখেন মেক অর রিলিজ ক্লিপিং মাস্ক, জাস্ট এটাতে একটা প্রেস করবেন। এটাতে প্রেস করার সাথে সাথে দেখেন হয়ে গেছে আমাদের ক্লিপিং মাস্ক। হয়ে গেছে। আমাদের টোটাল ইফেক্টটা শুধুমাত্র এই ম্যাগনিফাইং গ্লাসের মধ্যেই আটকে গেছে। এটা একটু খেয়াল করে দেখবেন। আপনারা যদি কমপ্লিকেটেড মনে করেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি। আমাদের এইটা হচ্ছে আমাদের মূলত বৃত্ত যেটা সেন্টার, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করেছি। অথবা আপনারা যদি মনে করেন আঁকায় নেবেন, আঁকায়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম হইলে আমি জাস্ট দেখাইলাম যে কীভাবে এখান থেকে এখানে পেস্ট মানে এনে পেস্ট করবেন। জাস্ট আমি কষ্টটা কম করলাম। ধরেন
এখানে পেস্ট করেছি। পেস্ট করার পরে যদি আমরা এই দুটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের ক্লিপিং মাস্ক হবে না। আমাদেরকে অবশ্যই যে টার্গেটিং লেয়ার যেটা এটা সিলেক্ট করতে হবে। টার্গেটিং মানে এটা হচ্ছে মূল লেয়ার, আমাদের এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এই যে তখনই আমাদের এই অপশনটা অ্যাভেলেবল হবে। তার আগ পর্যন্ত আমরা যতই এটা সিলেক্ট না করে, দেখা গেল এটা আমরা সিলেক্ট করলাম না, এটা সিলেক্ট না করে যাতে নিচের দুইটা দিয়ে সিলেক্ট করে আমরা খুব ক্লিপিং মাস্ক করার মানে চেষ্টা করলাম, কিন্তু হবে না। কিন্তু আমাদের জাস্ট এই টার্গেট লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, তখনই আমাদের এখানে অপশন অ্যাভেলেবল হবে। তখন একটা যে ক্লিপিং মাস্কের এই জিনিসটা যেটা আছে, মানে এখানে যে আইকনটা আছে মেক অ্যান্ড রিলিজ ক্লিপিং মাস্ক, এটাতে ক্লিক করলে আমাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনাদের রেজাল্ট যদি অন্যরকম আসে তাহলে বলতে পারেন, তাহলে আসলে আমি আবার রিপিট করবো এটা। আচ্ছা সুলতান ভাই, উপরে থেকে 3 নাম্বারটা ওইটার ওই লেয়ারটা কোথায় আছে? 3 নাম্বার কোনটা? উপরে থেকে 3 নাম্বার, এটা না না ওই সাব লেয়ারটা, ওই যে উপরে হ্যালো লেখছেন না, হ্যাঁ। সাব লেয়ারটা দেখি। হ্যাঁ স্যার, লাস্টে হ্যাঁ এই যেটা, হ্যাঁ, এটা চোখটা তুলে দেন দেখি। এটাই তো আমার ইফেক্ট। আচ্ছা এটা ইফেক্ট, তাহলে ক্লিপিং মার্ক যে করলেন, হ্যাঁ উপরেরটা বৃত্ত মধ্যে ক্লিপিং মার্ক হইলো নাকি? হ্যাঁ, মানে এই উপরেরটা তো আমাদের মেইন লেয়ার, আর তার মধ্যে এই দুইটা হচ্ছে সাব লেয়ার। ঠিক আছে, এই সাব লেয়ার, ও বুঝতে পারছি বুঝতে পারছি, সাব লেয়ার দুইটা ক্লিপিং মাস্ক। দুইটা কম্বিনেশন কইরা উপরেরটা দেখাইতাছে। হুম, এইখানে মানে যেটা ঠিক আছে। রেজাল্ট সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে মডার্ন ক্লিপিং মাস্ক করেন। আচ্ছা, ক্লিপিং মাস্ক এটা হবে না কিসের জন্য? আপনি তো কপি আনেননি এটার, আপনি জাস্ট একেবারে ওইটাই নিয়ে আসছেন। আমি বলছিলাম ওইটার একটা কপি আনার জন্য, আর একটাকে ওইখানে রেখে আসার জন্য। বুঝতে পারছেন? আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা ওটা তো থাকবেই, আর ওইখান থেকে আপনি একটা কপি নিয়ে আসবেন জাস্ট। এখন ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেটা ফেরত দিয়ে আসেন, জাস্ট ওইখান থেকে একটা কপি নিয়ে আসেন, অথবা কন্ট্রোল জেড দিয়ে পেছনে যান। এখন এখান থেকে একটা কপি নিয়ে আসেন ব্যাকগ্রাউন্ড থেকে। লাল যেটা আছে এটা কপি নিয়ে আসছেন। এখন আপনি যেটা করেন, উপরের লেয়ারটা সিলেক্ট করেন, এখন ক্লিপিং মাস্ক এই যে এখন হয়ে গেছে, দেখছেন? জি। হ্যাঁ, এখন স্ক্রিনটা অফ করে দিন। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি কাজ, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা। এখন আমরা কিছু কিছু ট্রিক্স শিখবো, টপ সিক্রেট বলা চলে, যে খুব বেশি লোক জানে না। আমিও যে জেনেছি, আমিও একজন ডিজাইনারের সংস্পর্শে গিয়েই এটা জেনেছি। এটা মানে ম্যাক্সিমাম যারা মোটামুটি সব ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে তারা এই জিনিসগুলো আসলে জানে না, ইলাস্ট্রেটরের টিক্সটা। এই টিক্সটা আমি আপনাদের কি বলবো, একটু নোট করে রাখবেন, হয়তোবা আপনারা ভুলে যেতে পারেন এইটা। সো একটু আমি এখানে একটা লেয়ার নিয়ে নিলাম। আমি লেয়ারটা নিছি আমার ম্যাগনিফাইং গ্লাস এবং স্টারের নিচে, এবং এই যে স্টার এবং ব্যাকগ্রাউন্ড যেটা সেটার মাঝামাঝিতে আমি আমার লেয়ারটা নিয়েছি। এটার আমি একটু নাম দিয়ে দিই। নাম দিয়ে দিলাম হচ্ছে টিল্ডা। আচ্ছা, এটার একটা নাম দিয়ে দিলাম আমি টিল্ডা। ধরেন এটা হচ্ছে আমাদের লেয়ার, এই লেয়ারটাতে আমরা এখন একটু কাজ করব। সো এখানে আমি কালারটাও চেঞ্জ করে দিব লেয়ারের, যেন আমার পাতগুলো দেখতে একটু অন্যরকম লাগে। সো সেক্ষেত্রে এইখানটাতে পিঙ্ক কালারটা নাই, মেজেন্টা কালারটা নাই, মেজেন্টা কালারটা দিয়ে দিব। আচ্ছা, মেজেন্টা কালারটা। আচ্ছা ভাই, এটা ফটোশপের মতো বড় করা যায় না কালার গুলো, ওই যে চোখের এই পাশে যে কালার গুলো, লেয়ারের কালার গুলো? না, লেয়ারের কালারটা মোটামুটি যেমন আছে এমনটাই রাখা যাবে। ও ঠিক আছে। আচ্ছা, এই লেয়ারটাতে আমরা এখন মোটামুটি কাজ করব। সেটা হচ্ছে ধরেন একটা টিল্ডা কি চেনেন আপনারা? টিল্ডার যে আইকনটা,
কেউ কি বলতে পারবেন যে আসলে টিলডা কি কি? বুঝলাম না টিল কি বললেন। কিবোর্ডের টিলডা কি? টিলডা যে কিটা, ডেল এই যে টিলডাটা হচ্ছে এইটা, বুঝছেন? এই যে যেই আমার দেখেন সার্চ বারে, এটা হচ্ছে মূলত টিলডা ঠিক কি। আছে ভাই। আপনারা আপনারা দেখেন, আপনারা পেয়ে যাবেন আপনাদের কিবোর্ড, একটু খুঁজেন আপনার এসকেপের যে নিচে যেটা সেটা। আমি একটু ফটোশপে যদি আঁকি, একে একটু বড় করে দেখাই আপনাদের। আচ্ছা, ব্রাউজারের ক্যাশগুলা মানে অফ করে দেবো, এই তো, মানে ক্যাশগুলা মুছে দেবো পুরোপুরি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করব আপনাদের, মানে আজকে রাত্রে হয়তো বাড়ি থেকে এসে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের টিলডা কি। তো সেক্ষেত্রে আপনারা একটু কিবোর্ডে খুঁজলেই পেয়ে যাবেন। দেখেন টিলডা কি, আমি এটাকে পাশেই রেখে দিলাম। টিলডা কি যদি কেউ না পান তাহলে বলবেন যে পাই নাই এখনো। So, এখন আমরা আসলে যেটা করব যে আমরা এই যে এই আমাদের ম্যাগনিফাইং গ্লাসের চারপাশে যে ইফেক্টটা, এই যে এমন যে ইফেক্টটা, এটাকে তৈরি করব। ঠিক আছে, এটাকে তৈরি করব অবশ্যই টিলডা কির সাহায্যে। টিলডা কির সাহায্যে ধরেন এই টিলডা কিটা, মানে এই অপশনটা অলমোস্ট প্রায় সব টুলেই কাজ করে। শেপ টুলের মতো যে টুলগুলো আছে, শুধুমাত্র এই যে এই ফ্ল্যাট টুল এটা বাদে, ধরেন আমি একটু লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিলাম। এই জায়গাটা ড্র্যাগ করার পরে টিলডা কি প্রেস করে ধরলাম। ধরার পরে দেখেন আমি জাস্ট এটাকে এভাবে ঘোরানোর পরে জাস্ট দেখেন আমাদের এই একটা ইফেক্ট চলে আসবে। আমি যদি এটাকে একটু এখন করে দিই, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, তার কারণ আমার এখানে ফিল কালার বা স্টক কালার কিছুই দেওয়া নেই। আমি এটাকে আবার একটু সিলেক্ট করবো, যে এইখানে গিয়ে জাস্ট এই লেয়ারের এইখানটাতে ক্লিক করে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে এটাতে আমি একটা হোয়াইট স্টক একই দিয়ে দিলাম, হোয়াইট স্টক, এবং ফিল কালারটা নান করে দিলাম। এখন যদি আপনারা দেখেন আমাদের কিন্তু এই সেম ইফেক্টটা চলে আসছে, সেম ইফেক্ট। সো এমনভাবেই আসলে ধরেন আমরা যদি মনে করি যে আমাদের এখানে আর কি কি টুল আছে, এই যে স্পাইরাল টুল। সো স্পাইরাল টুল যেটা আছে, ধরেন এই ফাঁকা জায়গায় আমি দেখাই, আমি জাস্ট টিলটাকে প্রেস করলাম, প্রেস করে ধরে এটাকে এভাবে আমি ঘোরাইলাম। দেখেন আমাদের কিন্তু অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। এই আমি যদি ভাই তো সাইকেল বানায় ফেলাইলেন। হ্যাঁ হ্যাঁ সাইক্লোনের মতো একটা ইফেক্ট এরকম একটা হয়ে গেল। সো এটা আসছে, ধরেন এটা যে শুধু এই যে এই কিতেই কাজ করে তা না, আরও অন্যান্য কি, আমরা এই যে এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল যেটা আছে, টিলটা কি ধরে আমরা এটাকে যদি এভাবে ঘোরাই, এরকম একটা ইফেক্ট চলে আসবে। আমরা চাইলে এটাকে এরকম তো ইফেক্ট দিয়ে একটা প্যাটার্ন বানায় ফেলতে পারি। ঠিক আছে, ভাই সিস্টেম হেভি হয় না এটা দিয়ে? জি সিস্টেম হেভি হয়ে যায় না? না, সিস্টেম হেভি হয় না, এটা খুবই হালকা। আমি তো আমার পিসি তো দেখলেন যে কি পরিমাণ স্লো। অবশ্যই রেজিস্টার দেওয়ার পরে একটু কাজ করতেছে ঠিকঠাক মতো, ঝামেলা করে নেই। তো আমার পিসিতে একটু আগে ওই করছিলাম, আপনি এটা যেমন এই টিল্ডা কি দিয়ে করলেন না গোলটা, লাইনগুলা, আমি ওইটা রোটেট টুল দিয়ে মেজার করে একদম করে করছিলাম। তো ওটা করার পর ওর ভিতরে আমি একটা গ্লো এফেক্ট দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার পিসি হ্যাঁ ইফেক্টের প্যানেলগুলো খুবই যেমন ধরেন আমার তো ইচ্ছা ছিল আপনাদের এই যে 3D ইফেক্ট সম্পর্কে কিছু বোঝানোর। আমি চেষ্টা করব 3D ইফেক্ট সম্পর্কে আলোচনা করার, কিন্তু হয়তোবা আমার এই সিস্টেমের কারণে হয়তোবা আপনাদের কত দূর কি দেখাইতে পারবো তা জানি না। পারবেন ভাই, আমি করছিলাম এটাতে বোতল বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, আমি একটু চেষ্টা করব যদি আসলে সম্ভব হয়, আমার পিসি যদি মানে নিতে পারে, সহ্য করতে পারে, সেই ক্ষেত্রে আসলে আমি দেখাবো 3D। আচ্ছা তারপরে এইটা যদি আপনারা মনে করেন যে এই যে পোলার গ্রিড টুল যেটা আছে এটা দিয়েও করেন, তাহলে এটা দিয়েও করতে পারেন। এটা মনে করেন যে এটা দিয়ে অন্যরকম একটা ইফেক্ট, ধরেন এইভাবে করে আপনারা একটা প্যাটার্ন বানিয়ে ফেলতে পারেন। অনেক সময় দেখেন না, অনেক ফ্যাশন ডিজাইনে অনেক রকম ইফেক্ট থাকে।
তারা হয়তো বা এই যে এইখানে সবগুলা টুলেই এই সেম কাজ করবে, আপনার রেক্টেঙ্গেল শুট থেকে শুরু করে স্টার টুল পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আসলে খালি কাজ করবে না ফ্লায়ার টুল যেটা সেটাতে। ধরেন আমি যদি স্টার টুল দিয়ে কাজ করি একটু, দেখেন একটু অন্যরকম একটা ইফেক্ট চলে আসছে। আমি যদি এটাকে একটু সরাই দিই দেখতে পাবেন যে এটা একটু অন্যরকম, ভেতর থেকে একটা অন্যরকম ঘুরে ঘুরে আসছে। সো আপনারা চাইলে এটা দিয়ে অন্যরকম ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেগুলো আপনারা পিপিকে কিংবা অন্যান্য যে জায়গায় দেখেন, আপনারা ওই ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারেন, আর অন্যান্য অনেক কিছু করতে পারেন। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনাদের অপশনটা দেখাই রাখলাম। আপনারা এই জিনিসটা যদি মানে রেগুলার কাজে নাও লাগতে পারে আমাদের, সেজন্য হয়তো বা মনে থাকবে না, আপনারা এই জিনিসগুলা একটু নোট করে রাখতে পারেন যে টিলটা কী দিয়ে কী কী করা যায়। সো নোট করে রাখলে আপনাদের এই জিনিসগুলো আপনারা আর ভুলবেন না, এটাই। আচ্ছা, তাহলে আমি একটু অল সিলেক্ট করে এটার অপাসিটিটা একটু কমাই দিব। ধরেন আমি অপাসিটি দিয়ে দিলাম 24-25%, তাহলে আমার একটু আরেকটু রিয়েলিস্টিক মনে হবে এই প্রজেক্টটা। এটা ধরেন মোটামুটি 25% যে অপাসিটিটা দিয়ে দিলাম, এটা এখন মোটামুটি লাগতেছে। এখন আমরা যদি চাই, আচ্ছা এইখানটাতে আমার একটু লাইন বেশি হয়ে গেছে, সেজন্য আমার এখানে একটু বেশি জ্যাম দেখা যায়। জি, অপাসিটির অপশনটা ধরেন আমি এখানে যদি আমি কোনো জিনিস সিলেক্ট করি, আমার যদি কোনো জিনিস সিলেক্টেড থাকে, সেক্ষেত্রে এখানে এই যে বিভিন্ন প্যানেল আছে, এটা অ্যালাইন, শেপ, ট্রান্সফর্ম, এমন একটা অপশন এখানেও পেয়ে যাবেন। অপাসিটি এখানে দেখেন 100% ছিল, আমি এখানে জাস্ট এখানে 25% দিয়ে দিছি। আমি 25% দিয়েছি, আপনি চাইলে এখান থেকে টেনে এভাবেও বাড়াতে পারেন, অথবা নাম্বার ডায়াল করে বাড়াতে পারেন। ঠিক আছে? সুলতান ভাই, হ্যাঁ, ভাই নেটের সমস্যা করতেছিল, আটকে ছিল স্ক্রিন। কি দেখাইলেন ডেল্টার পরে ওটার পরে আর কিছু দেখা যাইতেছিল। আচ্ছা টিলটা কি? আচ্ছা একটু তাহলে repeat করবেন, আমি please? ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার একটু রিপিট করি। টিলটা কি তো চিনছেন? টিলটা কি কোনটা? হ্যাঁ ভাই, চিনছি। আচ্ছা, আপনি জাস্ট এখন টিলটা কিটা প্রেস করে ধরেন, প্রেস করে ধরার পরে আমি এইখান থেকে একটা লাইন টুল নিছি। লাইন টুলটা অবশ্যই দেখবেন যে আমার লেয়ারটা কিন্তু এই যে স্টার, আমার এই যে স্টার এবং ম্যাগনিফাইং গ্লাসের নিচে নেওয়া, এবং এই যে নিচের যে স্টার ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে নেওয়া এই লেয়ারটা, এই লেয়ারটাতে আমরা কাজ করব মূলত। সো সেই ক্ষেত্রে জাস্ট এইখান থেকে যদি আমি একটা লাইন নিলাম, এভাবে একটা লাইন টুল নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন ধরেন এখানে আমি এটাকে স্থির করে রাখলাম, তারপরে জাস্ট আমি টিলডা কিটা প্রেস করে ধরবো। টিলডা কি প্রেস করে ধরার পরে এটাকে আমি এভাবে ঘোরাবো, এভাবে আমার মতো করে ঘোরাবো। ঘোরানোর পরে এইরকম একটা পজিশনে আমি শেষ করব। এখন যদি আপনাকে দেখাইতে চাই, দেখেন। আচ্ছা, আমি একটু ডিসিলেক্ট করে দেখাই। এখন দেখেন এইরকম একটা ইফেক্ট আসছে আমার কাছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা বিষয়। আর আপনি জাস্ট এই যে এইখানে যে একটা টুল আছে, ফ্লায়ার টুল, এই একটা টুল বাদ বাকি সব মানে শেপ যেগুলাতে শেপ এবং লাইন যেগুলো দিয়ে বানানো যায়, বাদ বাকি এই সবগুলা টুলে আপনি এই টিলডা কির যে ইফেক্টটা এটা এটা ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আমি স্টার টুলে ব্যবহার করি, ধরেন স্টার টুলটা নিলাম, আমি টিলডা কি প্রেস করে ধরলাম, তারপরে স্টার এভাবে স্টার প্রেস করা শুরু করলাম। সেই ক্ষেত্রে দেখেন আমার একটু আবুল তাবুল হইলেও একটা অন্যরকম একটা ইফেক্ট আসছে, বুঝতে পারছেন? একটু জুম করলে দেখতে পারবেন। এটা জি ভাই, এটাই আর কি মূলত বিষয়, এটাই আর কি দেখাই। যে ব্যাকগ্রাউন্ডের মতো হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন যেটা আর কি। সো এটাই আপনি এভাবে ইউজ করতে পারবেন। আমি এটার অপাসিটিটা একটু কমাই দিয়ে এখন আমি যেটা করব, এখন তো আমাদের ক্লাসের প্রায় এখনো 1 ঘন্টা আছে। এখন আমি যেটা করব, আপনাদের কাজগুলো একটু দেখব যে আপনারা কে কেমন কাজ করছেন, সিঙ্গেল বাই সিঙ্গেল একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার দিয়ে সবাই আমাকে দেখাবেন যে আসলে আমি জাস্ট এটা করার জন্যই দেখব যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি যা দেখাইছি। আর এইটার যতটুকু করছেন সমস্যা নেই, খুব বেশি যে করতে হবে তা না।
যতটুকু করছেন হয়তো বা অনেকে কিছুটা শুরু করে দেখছেন, বাদ বাকিটা হয়তো বা পরে ভিডিও দেখে করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, সমস্যা নাই। আপনি জাস্ট যতটুকু করছেন ততটুকু দেখাইলেই হবে। আমি যদি শুরু থেকে শুরু করি, আমি ফার্স্টে একটু তুলিকার কাছে চলে যাই। তুলিকা, আপনি কাজ করছেন না দেখছেন শুধু? হ্যাঁ ভাইয়া, কিছুটা করছি আর কি। আচ্ছা, একটু আমাদের তাহলে একটু দেখ। দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু জুম করে দেন, এটা একটু জুম করেন। হ্যাঁ, চেষ্টা করেছেন, এটা একটু হয়তো বা ধরতে একটু সমস্যা হয়েছে, মানে একসাথেই করে উঠতে পারেননি। হ্যাঁ ভাইয়া, ওই যে প্রথম দিকে আমার একটু সমস্যা হয়ে গেছিল ওইখানে ওই যে সাদা অংশটা আনতে, যে তো ওই সময় আমি অনেকটা পিছিয়ে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা পরে ওভাবে কাজটা করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, আপনি তো মোটামুটি ঠিক দিকে আগাচ্ছেন। আশা করি পরে রাতে ভিডিওটা দেখে এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আচ্ছা সমস্যা ঠিক না। আর আছে। এমনিটা বুঝতে সমস্যা হয়েছে কোনো জায়গায়? না না, আচ্ছা, সমস্যা ঠিক আছে, নেই। তাহলে আপনি স্ক্রিনটা অফ করে দেন এখন। আচ্ছা, যদি কেউ কাজ না করে থাকেন তাহলে আগে 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 থেকেই বলে দিন যে কাজ করেন নাই, দেখছেন, সেক্ষেত্রে আসলে আমি আপনাকে নক দিব না। মফিজুল ইসলাম, জি ভাই বলেন। এই কাজ করছেন? জি ভাই। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমি এখনো কাজ করি নাই, আমি পরে করবো রাত্রেবেলা আপনাকে ভিডিও দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া এইটা। হ্যাঁ, মফিজুল ইসলাম, আপনি ঠিকঠাক মতো করে ফেলতে পারছেন ইসের সাথে সাথে। আপনি এটা আর একটু চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, যে আরও কীভাবে একটু পারফেক্ট করা যায়। আপনার শ্যাডোটা কিন্তু একটু বড় হয়ে গেছে সম্ভবত ম্যাগনিফাইং গ্লাসের নিচে। জি ভাই, ওই শ্যাডোটা এদিকে নিচের দিকে বেশি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই শ্যাডোটা একটু কন্ট্রোল করতে পারেন। শ্যাডো কন্ট্রোলের ব্যাপারটা তো দেখাই দিলাম যে জি ভাইয়া ঠিক আছে। আসলে কই। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা অফ করে দেন। মূলত মালিক ভাই কি কাজ করছেন? না ভাই, আমি আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর রাখতে করবো। আচ্ছা আচ্ছা, মেহেদী হাসান, আপনি কাজ করছেন? জি ভাই। আচ্ছা, একটু দেখেন তো স্ক্রিনটা শেয়ার দিয়ে। আচ্ছা, ল্যাপটপে একটু কানেক্ট হয় নাই, পাশাপাশি আরেকজনটাকে দেখে নেবেন একটু, আমার জয়েন হয়ে যেতে বেশ সময় লাগবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু আপনি জয়েন করে আমাকে নক দেন। ফয়সাল ভাই, কি আপনি কাজ করছেন আমাদের সাথে? না ভাই, আমি দেখছি। আচ্ছা আচ্ছা, তারপরে সাকিবুল হক। জি ভাই, আমার কমপ্লিট। আচ্ছা, একটু দেখি তাহলে কার রেজাল্টটা কেমন আসলো। এখানে হয় কি, একটু কমপ্লিকেটেড হয়ে যায় তো আর্টের বিষয়টা, অনেকে আর কি মানে বুঝতে পারে না। আপনাদের ডিজাইনগুলো দেখলেও অনেকের আর কি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটা আপনি একটু অন্যরকম কালার দিছেন নিজের মতো করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হয়েছে। আপনি আর একটু প্র্যাকটিস করে এটাকে আর একটু বেটার করার চেষ্টা করবেন, মানে লুকিংটা আর কি। ঠিক আছে। সাকিব ভাই কি স্কোয়ার এটা ওই ডিসপ্লে নাকি? আমারটা পুরোপুরি স্কোয়ার না, হ্যাঁ স্কোয়ার শেপ। আচ্ছা ডিসপ্লে নিয়েও ঠকছি ভাই, আমাকে ঠকাই দিছে, কালার ঠিকঠাক দেয় না। আচ্ছা, এটা এলসিডি না এলইডি? এলইডি ডিসপ্লে, মানে আসলে ডেলের ডিসপ্লে নিছি, নতুন ডিসপ্লে, কিন্তু আমার দোকানদারে ভিজিএ কেবলটা ধরাই দিছে পুরাতন চায়না, এই জন্য এই জায়গায় আমি ঠকে গেছি। হ্যাঁ, এই জিনিসগুলো হয় মাঝে মধ্যে। তারপরে যদি আমি যাই, তারপরে সাব্বির, সাব্বির কি কাজ করছো? আমি করি নাই, তার ট্রাই করতেছিলাম একটু একটু, মানে কমপ্লিট হয় না, আমি চাচ্ছিলাম রাত্রে করতে আর কি, আমি পারি নাই আর কি। আচ্ছা, একটু কি ট্রাই করছো? একটু বলতে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি অতটুকু আর কি, দিয়ে বাকিটুকু এখনো করতে পারিনি। আচ্ছা,
ট্রাই। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি করো এই যে রাত্রেবেলা কাজটা করে গ্রুপে আপলোড দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ভাই আমারটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারো। হ্যাঁ মেহেদি হাসান, আপনি মোটামুটি কাজটা ঠিকঠাক মতোই করতে পারছেন। হয়তো বা ক্লিপিং মাস্কটা ঠিক মতো করতে পারেন নাই, তাই তো? আচ্ছা, ক্লিপিং মাস্কটা ঠিক মতো করতে পারেননি, কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ ভাই, মাইক্রোফোন অন করি নাই, কথা বলছি। আচ্ছা ক্লিপিং মাস্কটা ঠিক মতো করতে পারিনি, আর পিছনে দুইটা বৃত্তর মতো ইয়ে আছে, এই দিকে রয়ে গেছে। আচ্ছা, এই যে ইফেক্টের যে বৃত্তটা, এটা ক্লিপিং মাস্ক করে দিলে চলে যাবে, ঠিক আছে? এটার জন্য এক্সট্রা কিছু করতে হবে না। আর তাহলে চলেন আপনার একটু হেল্প করি ক্লিপিং মাস্ক করাতে। আপনি ওই যে স্টার টুল যেটা যেটা আছে, হ্যাঁ স্টারের এখানে যে বৃত্তটা, এই বৃত্তটা সিলেক্ট করেন। সিলেক্ট হয়নি, ওই যে গোল যে জায়গাটা, ওইটাতে ক্লিক করেন লেয়ারের পাশে। ভাই এখানে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে। ও আচ্ছা, সেই কারণে সম্ভবত আমার পক্ষে। কপি করেন কন্ট্রোল সি দিয়ে এবং পেস্ট করেন ওইখানটাতে গিয়ে। এইখানে যাবো না, আপনি আপনি কি পেস্ট করেছেন? এতগুলা একটু বেশি পেস্ট করে ফেলছেন, কি কি জানো, এখানে আরো সাব লেয়ার দেখাচ্ছে ওইটা। আমি এই যে ট্রাই করছিলাম। আচ্ছা ডিলিট করে দেন তো, অন্যান্য যে জিনিসগুলো আছে পেস্ট করছেন আবার ওই জায়গাতেই পেস্ট হয়েছে, ঠিক আছে? আপনাকে পেস্ট করতে হবে হচ্ছে, ধরেন যান আপনি ওই লেয়ারটাতে, এইগুলো ডিলিট করে দেন, যে এইগুলো লাগবে না আর কি। এইগুলা হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে ওটা না? টেনে নিয়ে ওই যে ডিলেটে দিয়ে দেন। আচ্ছা, ওইখানে জাস্ট একটা ইফেক্ট রাখবেন, আপনার দুইটা ইফেক্ট হয়ে আছে। এগুলো বইটা দে। আচ্ছা, একটা ইফেক্ট ডিলিট করে দেন। হয়েছে। আচ্ছা, এখন আপনি উপরে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে, নাহলে আপনার ওই হবে না, আপনার পেস্ট হবে না। টার্গেট করে নেন, ওই যে ডট যে ফাঁকা ডটটা, ওটাতে সিলেক্ট করে টার্গেট করে নেন। ভেতরের যে লেয়ারটা, সাব লেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা এখন এখানে কন্ট্রোল এফ দেন। হ্যাঁ এই তো হয়েছে। এখন উপরের যে লেয়ারটা, এখন তো সব ঠিকঠাক আছে, এখন আর কিচ্ছু করতে হবে না। উপরের লেয়ারটা সিলেক্ট আছে। হ্যাঁ স্টারটা চলে গেছে পুরো। আচ্ছা, এই স্টার যাক, এত টেনশন করার কিছু নাই। জাস্ট ওই যে দেখেন লেয়ার প্যানেলের নিচে মেক অ্যান্ড ক্লিপিং মাস্ক, লেয়ার প্যানেল একেবারে। হ্যাঁ মেক অ্যান্ড, এই যে ওইখানটাতে এই যে চলে গেছে সার্চ যে আইকন, আপনার ম্যাগনিফাইং গ্লাসের পাশের যে আইকন, হ্যাঁ ক্লিক করেন। এই তো দেখেন সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আর এটা কি আপনি পরে দিবেন না লাইন টুল দিয়ে চারপাশে যেটা দিবেন? না, ওইটা কপি করছিলাম, মানে ওই একটু পিছিয়ে পড়াতে তখন ওইভাবে আসলে করতে পারিনি, পরে কেমনে কেমনে জানি করলাম আর কি ওইটা। আচ্ছা আচ্ছা, টিলটা কি দিয়ে যেটা করছেন আর কি? মোবাইলটা কি দেয়া, এটা এমনি ওই এটা একটু ঘুরাইছে আর কি, আচ্ছা এখান থেকে শুরু করছি। ঠিক আছে। আচ্ছা সুলতান ভাই, হ্যাঁ একটা ছবিকে একটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করার পরে কি এই ছবিকে সরানো যাবে? ক্লিপিং মাস্ক করা, হ্যাঁ সরাইতে পারবেন তো। চলেন তো, আচ্ছা একটু দেখায় চলেন একটু ট্রাই করে দেখি। মানে ফটোশপের মধ্যে তো সরে, এটা আর কি আমি ট্রাই করছিলাম, ওটা সরে না। যেটা যদি আপনি একেবারে যদি ওইভাবে সরাইতে না পারেন, তাহলে আপনাকে কম্পাউন্ড পাতে গিয়ে সরাইতে হবে, ঠিক আছে? কম্পাউন্ড পাতে গিয়ে
আচ্ছা একটু দেখেন। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর দেখি আর দুই একজনের কাজ দেখি, আর কে কে। ভাই করছি আমি। আচ্ছা ফয়সাল ভাই করে ফেলছেন? আচ্ছা তাহলে একটু দেখান ফয়সাল। জি জি। আচ্ছা মেহেদী হাসান মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা এটা হ্যাঁ ঠিকঠাক আছে সব কিছু, একটু জুম করেন অথবা কন্ট্রোল 0 দেন, কন্ট্রোল 0 প্রেস করেন। হ্যাঁ কন্ট্রোল 0 ঠিকঠাক মতো ডিসপ্লেতে এটা। আচ্ছা ফয়সাল ভাই যেটা হয়েছে কি, এটা আপনার স্টারগুলা প্লেসমেন্টটা হয়তো বা একটু তাড়াহুড়া করে করছেন। স্টারগুলো আর কি একবারে সব লাইন বাই লাইন হয়ে গেছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? এই স্টারগুলা মানে হ্যাঁ। এই যে ধরেন এই দুইটা স্টার, আবার তারপরের লাইনে হবে এই দুইটার গ্যাপে একটা স্টার, ঠিক আছে? হ্যাঁ সেটা বলছি। আমি যে প্লেয়ারের যে ইফেক্টটা ওইটার উপর আর কি ফোকাস করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। রাত্রেবেলা একটু চেষ্টা করবেন আরো ভালো মতো। আচ্ছা আগামীকাল থেকে কিন্তু আমরা আরো একটু নেক্সট লেভেলে কাজ করব, আপনারা একটু মানে প্রস্তুতি নিয়ে আইসেন। আর আগামীকাল যে কাজটা করব সেটা আমি আগে থেকে স্পয়লার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি স্পয়লার না দিতে পারি তাহলে ক্লাসে এসে তো জানতেই পারবেন আপনারা। আচ্ছা শাহিন চৌধুরী, হ্যাঁ ঠিকঠাক আছে মোটামুটি, আর একটু জুম করেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই লাইন টুলগুলোর অপাসিটি মানে বেশি কমাই দিছেন নাকি? ব্রাউন গার্ল যে কোনো একটা ছবি আমি নিয়ে নিই। আচ্ছা এই ছবিটা নিলাম, এটাকে ইমবেড করে দিই। আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এটা আমি উপরের লেয়ারে নিয়ে নিব, যে এখন আশা করি দেখা যাবে। আচ্ছা চোখটা দিয়ে দেন। হ্যাঁ চোখটা অফ করা। এখন এখন ধরেন দেখা যাচ্ছে এই ব্ল্যাক বর্ডার যেটা, সেটা হচ্ছে আমার লেয়ারের কালার। এখন এখানে ধরেন এটা উপরে দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম, মেক ক্লিপিং মাস্ক। তো সেই ক্ষেত্রে হ্যাঁ প্রবলেম হয় যে আসলে আমরা ছবিগুলো নাড়াইতে পারি না। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যাই, দেখেন তারপরে ক্লিক করি, এখান থেকে দেখেন আমরা আমাদের ছবিগুলো নাড়াইতে পারতেছি। ধরেন এই পজিশনে রেখে আমরা চলে আসলাম, চলে আসার পরে দেখেন ওই পজিশনেই কিন্তু আমাদের সেভ হয়ে গেছে আমাদের ছবি। বুঝতে পারছেন? এটা একটু কমপ্লিকেটেড, আমি আবার একটু দেখাই। ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন একটা আছে লেয়ার 8, মানে আমরা যে লেয়ারটার উপর কাজ করছি তার পাশে আছে হচ্ছে ক্লিপ গ্রুপ। সো এইখান থেকে দেখেন আপনি ছবিটা নড়াইতে পারবেন। ছবিটা জাস্ট ডাবল ক্লিক তো মোটামুটি সবাই পারেন আমাদের, ভাই বুঝতে পারছি, মানে একটু ওটা যেন সুবিধা ছিল, এটা একটু ডাবল ক্লিক কইরা তারপরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাবল ক্লিক মানে এটা একটা আইসোলেট করে দিল, ঠিক আছে? আপনার অন্যান্য লেয়ার এখন আপনি চাইলেও ক্লিক করতে পারবেন না, ঠিক আছে? আইসোলেট করে জাস্ট আপনার এই লেয়ারটাকেই কাজ করার জন্য একটা সুযোগ দিয়ে দিল। সো এই অপশনটার আসলে আরও অনেক কাজ আছে। আমি জানি না যে আসলে আমি আপনাদের অনেক বলতেছি যে অনেক কাজ আছে, কতগুলা কাজ যে আপনাদের দেখাইতে পারবো এটা আমি এখনও শিওর না। আমি চেষ্টা করে যাচ্ছি যে প্রজেক্ট ভিত্তিক যতগুলা কাজ আপনাদের দেখায় দেওয়া যায় এই ক্লাসের মধ্যে। তার ভেতরে আমাদের লোগো ডিজাইন শিখতে হবে এবং প্লাস অন্যান্য ডিজাইনগুলোও শিখতে হবে এই ইলাস্ট্রেটরে।
তো সেই জন্য আর কি শুরুর দিকে আমরা আর্টটা যা যা করার করি, আর এমনি ওই নর্মাল ডিজাইনগুলো তো আমরা সবাই মোটামুটি ফটোশপেই পারি। ইলাস্ট্রেটরে এসেও যদি ওই সেম নর্মাল ডিজাইনই করি তাহলে কেমন হইলো। তো সেই জন্যে আসলে আমি চেষ্টা করছি যে ইলাস্ট্রেটরে যেন একটু আপনারা অন্যরকম একটা স্কিল লেভেল পান, নেক্সট লেভেল একটা স্কিল লেভেল পান। সেই জন্যে আর কি মূলত আমি একটু চেষ্টা করতেছি যে অন্যভাবে করার। আমি জানি না নতুনদের কী অবস্থা, আসলে বুঝতে পারতেছি না কিনা, কিন্তু কাজ যাদের যাদের আগ্রহ আছে তারা খুব ভালো কাজ করতেছে আমি দেখতেছি। এটা কিভাবে সাজালেন একটু দেখান। আমি হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক এটাই তো রাখি, কিন্তু আচ্ছা, আমি হয়তো তো মিস্টেক মোটামুটি কাজ করছি। করার সময় একটা- এই যে সাইটের শুধু লেয়ারটা উপরে আছে আর বাকিগুলো হাইট আছে, এরকম এটাই আর কি। আচ্ছা, আপনি তাহলে ই করেন। আচ্ছা, আমি আমি এটা এবার আলাদা ঠিক করেই বললাম করে আর নিছি। কি, আপনি ইয়ের আপনার থেকে স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি এটা। ল্যাপটপটা অফ কইরা এখন শুয়ে আর কি ক্লাসটা দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা, তাইলে তো হয়তো বা আমি এখন বলে দিলেও মনে থাকবে না আপনার। আমি এটা এর আগেও বলেছি যে এটা আসলে আপনারা চাইলে এভাবে ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা, আমারটা এই যে এইভাবেই থাকে, আবার আমি মন এইভাবে চাইলে একদম কাজ এগুলাকে করি। নিয়ে তারপরে ওইটা আর কি কিভাবে লেয়ারটা, আর লেয়ারে যে যে লেয়ারের প্যানেলটা আছে না এখানে, এই লেয়ার লেখাটা আইকনটা এই যে ডান সাইডে, ওই আমি তো লেয়ার ওখান থেকে চাপ দিই তারপর আসে এই সাইড এসে বলে ওটা, ওই সাইডে ডান সাইডে কিভাবে ই করলেন। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট ধরেন আপনার যদি লেয়ারটা এখানে থাকে, ঠিক আছে, ধরেন আমি হ্যাঁ, একটু এটাকে এভাবে বের করবো না, এভাবেই থাক। ধরেন আপনার লেয়ার রয়েছে, উইন্ডো থেকে লেয়ার নিয়ে আসি। লেয়ার নিয়ে আসার সাথে সাথে দেখেন উইন্ডোতে হয়তো বা আপনার এইভাবে আসে না, এইভাবে আসে, তাই তো? আপনার এই যে এইখানে আসে, এই তো? হ্যাঁ, আপনি জাস্ট এটাকে দেখেন, আমি যদি এটাকে ডাবল ক্লিক করে দিয়ে দিই আমার এইভাবে আসবে। এই যে উপরে দেখেন একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটন আছে, তখন জাস্ট আপনাকে যেটা করতে হবে যে এই অ্যারোটাকে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার প্যানেলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে ভাই, একটা বুঝতে বিষয়। পারছি। আর আপনি যদি মানে ওটা একটা থেকে প্যানেল বের হয় করে সেক্ষেত্রে আপনি প্যানেল আরেকটা একটা প্যানেল বানাই করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, না, এটা আমাদের সম্পূর্ণ দেখা যায় আর কি, আর ওটা থাকলে শর্ট হয়ে থাকে তো মানে কাস্টমাইজটা যদি আমি মূলত যদি কাজ করি যখন, তখন আমি মূলত আমার নিজস্ব একটা ওয়ার্ক স্পেস আছে, সেই ওয়ার্ক স্পেসে কাজ করি। হ্যাঁ, এই যে একেবারে প্রথম যেটা, এটা হচ্ছে আমার মূলত ওয়ার্ক স্পেস। সো আমি এটাতে কাজ করি। আচ্ছা, ওয়ার্ক স্পেস নিতে যাও, আমি মূলত এটাতে কাজ করি। আমার এইখানে যদি দেখেন যে এইখান থেকে আমার প্রয়োজনীয় যে টুলগুলো সেগুলো তো আছেই, প্লাস এইখানে কালার অপশন আছে, এবং তার পাশাপাশি এটা হচ্ছে কালারের যে প্যানেল সেটা, তার পাশে কালার গ্রিড যেটা এটা আছে, তার পাশে সোয়াচ প্যানেল, এটা কালারের প্যানেল। একটু জাস্ট আমি উদাহরণ দিচ্ছি যেন আপনারা ভালোভাবে এটা সাজাতে পারেন। তারপরে দেখেন যেটা আছে স্ট্রোকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা এখন আমরা স্ট্রোকের অ্যাডভান্স লেভেলে যাইনি, স্ট্রোকের অ্যাডভান্স লেভেলে গেলে আমাদের এটা কাজে লাগবে। তারপরে আছে গ্রেডিয়েন্ট, তারপরে আছে ট্রান্সপারেন্সি, যা যা করা দরকার। আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করলে এই প্যানেলটা বের হয়ে যাবে। আচ্ছা, এই প্যানেলটা অন হয়ে গেছে, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে না এই জন্য যে কোনো অবজেক্ট সিলেক্ট নেই, কোনো অবজেক্ট স্ট্রোকওয়ালা অবজেক্ট সিলেক্ট নেই, এই জন্য এগুলো সব অফ হয়ে আছে। এই স্টক সহ অবজেক্ট সিলেক্ট করলে এইগুলো অন হয়ে যাও। অ্যাপিয়ারেন্স প্যানেলের কাজটা আপনাদের দেখাইলাম সেদিন, যে অ্যাপিয়ারেন্স প্যানেল এই পাশে আমার সাজানো আছে। আমি লেয়ারের পাশে যখন তখন ইচ্ছা করলে অ্যাপিয়ারেন্স প্যানেলে এসে যে কোনো ইফেক্ট দিয়ে যেতে পারি। আমার সেক্ষেত্রে উইন্ডোতে যাইতে হবে না খুব দ্রুত। আমি জাস্ট এখন উইন্ডোতে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই জন্য যেন আপনাদের ফাইলের যে সোর্সটা, সেই সোর্সের জায়গাগুলো যেন মনে থাকে, যে আসলে ওইখানে গেলে আসলে সব কিছু পাওয়া যাবে। আপনারা এখান থেকে যে কোনো জিনিস হারাই যেতে পারে, কিন্তু আপনার উইন্ডো থেকে আসলে অ্যাপিয়ারেন্স যেটা সেটা প্রত্যেক লেয়ার অনুযায়ী এটা কাজটা দেখায় না, এটা একটা বিষয়। না না, আমি বলতেছি যেটা আমি সিলেক্ট করলাম, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, ওই অবজেক্টের উপর যতগুলো ইফেক্ট হয়েছে ওইটিতে অ্যাপিয়ারেন্স দেখায় নাকি?
হ্যাঁ হ্যাঁ, ওই অবজেক্ট সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট করে ইফেক্ট দিতে হবে। হ্যাঁ, ইফেক্ট দেওয়ার পরে হচ্ছে যে ভাইয়া ইফেক্ট আপনি দিবেন সেইগুলো আর কি দেখা যাবে। ওই যে ভাইয়া কাজটা করছি, করার পরে সেভ দিব কিভাবে সেভ বুঝতেছি না। সেভ দিলে ওই যে আর্টবোর্ডের বাইরে সবগুলা দেখা যায়। হ্যাঁ ও জেপিজিতে সেভ, ইমেজ ফাইলে সেভ দিলে ও ওইখানে দেখেন সেভ দেওয়ার সময় একটা অপশন আছে ইউজ আর্টবোর্ড, দেখেন একটু খুঁজে দেখেন পাবেন ইউজ আর্টবোর্ড, ওটা সিলেক্ট করে দিলেই শুধু আর্টবোর্ড সহই সিলেক্ট হবে, মানে আর্টবোর্ডে যা যা আছে তাই সিলেক্ট হবে। অ্যাপিয়ারেন্স প্যানেল আসলে ইলাস্ট্রেটরের মোস্ট পাওয়ারফুল অপশনগুলোর মধ্যে একটা। আমি তো গতদিন দেখাইছিলাম অ্যাপিয়ারেন্স প্যানেল, আপনারা কেউ হয়তো ওটা প্র্যাকটিস করেননি। যেটুকুই দেখাইছিলাম ওইটুকু যদি একটু প্র্যাকটিস করে রাখতেন তাহলে সামনের দিকে আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলো আপনাদের আরও বেশি মানে ইজি সহজ মনে হতো। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আজকেও প্র্যাকটিস করে রাখতে পারেন অ্যাপিয়ারেন্স প্যানেল, যাদের একেবারেই নতুন যারা অ্যাপিয়ারেন্স প্যানেল, আপনারা খুব হয়তোবা বুঝতে পারবেন ভালো, কিন্তু আপনাদের নলেজ কতটুকু বাড়বে এর গ্যারান্টি আমি দিতে পারবো না। সো এইভাবে আসলে আপনাদের যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আসলে বুঝতে পারতেছি না, ঝামেলা হচ্ছে, ভাই আপনি ওইভাবে শিখান। ভাইয়া আমি ইউজ সেক্ষেত্রে আর্টবোর্ডটা আমি খুঁজে পাইতেছি না, ওইভাবে আগানোর একটু যদি চেষ্টা করব। দেখাইতেন। সুলতান ভাই, আচ্ছা, স্ক্রিন জি শেয়ার দিলে ভাই, আমি একটু একটু ছুটি দিতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা শিওর। হ্যাঁ মফিজুল ইসলাম ভাই আপনি এই করেন ফাইলগুলা কি স্ক্রিনটা শেয়ার যে ফটোশপের মতো যে পিএনজি আকারে বা জেপিজি আকারে সেভ করা যায় না? হ্যাঁ হ্যাঁ সব সেভ করা যায়, পিএনজি জেপিজি পিডিএফ। আমি তো শুরুর দিনে হয়তো বা দেখাইছিলাম, খুব বেশি হয়তো বা আপনাদের মনে নেই। জি ভাইয়া। হ্যাঁ এআই দিছি ভাই। হ্যাঁ এটাকে কি মানে কি ফাইল সেভ দিবেন, এআইতে একটা সেভ দিছেন এআই ফাইলে? জেপিজিতে। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে জেপিজিতে সেভ দিবেন না পিএনজিতে। আচ্ছা যান, তাইলে ইসে যান, ফাইলে যান, আমি তো এইভাবে যাই, আমি এইভাবে যাই। তারপরে এইভাবে যাই। তারপরে কোথায় যাইতে হয় জেপিজিতে সেভ দিতে হইলে? হ্যাঁ হ্যাঁ ওটাই দিছি ঠিক, কিন্তু ওটাই এই ঠিক আছে, হ্যাঁ, সবগুলো ওইভাবেই আছে। যান। হ্যাঁ তার ও আচ্ছা এখানে। হ্যাঁ বুঝতে পারছি, ওই যে দেখেন ইউজ আর্টবোর্ড লেখা আছে জেপিজির নিচে, আচ্ছা চেক বক্সে ক্লিক করে দেন। এখানে চাইলে আপনার আর্টবোর্ড যেটা আছে, যদি আপনার 4-5টা আর্টবোর্ড থাকে এখানে আপনি রেঞ্জও সিলেক্ট করে দিতে পারবেন যে আসলে কোন কোন নাম্বারের আর্টবোর্ডগুলো আপনি সিলেক্ট করতে মানে সেভ দিতে যাচ্ছেন। আবার তারপরেও একটা অপশন আছে যেখান আচ্ছা থেকে ভাই, অফ করে দিব রেজোলিউশন বাড়ানো স্ক্রিন যায়। শেয়ার। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা এই ছিল মোটামুটি কাজ। আর আপনারা